আমেরিকায় শিক্ষার্থীদের ওপর পুলিশ যেভাবে হামলা করেছে তাতেই প্রমাণ হয় সেদেশে মানবাধিকার ও কথা বলার কোনো স্বাধীনতা নাই। এ মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নিজের দেশে মানবাধিকার লঙ্ঘন করে অন্য দেশকে সবক দেয়া সাজে না। মঙ্গলবার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় একথা বলেন তিনি। রেজওয়ান ফয়েজের রিপোর্ট। মঙ্গলবার সন্ধ্যায় গণভবনে বসে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা। এতে সভাপতিত্ব করেন দলটির সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সবার শুরুতেই প্রধানমন্ত্রী যে বক্তব্য রাখেন সেখানে তার সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের কথা উল্লেখ করেন। আর এখানেই আসে পদ্মা সেতু প্রসঙ্গ। 1 বছর এখনো হয়নি, এরই মধ্যে পদ্মা সেতুতে 1500 কোটি টাকা অর্থাৎ 1500 কোটি টাকা আমাদের টোল উঠেছে। আমাদের দুর্ভাগ্য, আমাদের দেশে কিছু রাজনৈতিক দেউলিয়াত্বপন্ন যারা একেবারে রাজনৈতিকভাবে দেউলিয়া, এদের কিছু বক্তব্য, আর আমাদের দেশে কিছু আছে বুদ্ধি বেচে জীবিকা নির্বাহ করে যাহারা, সেই তথাকথিত বুদ্ধিজীবী, অনবরত তারা বাংলাদেশের বিরুদ্ধে গিবাদ গাচ্ছে এবং বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। গত সংসদ নির্বাচনকে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে শান্তিপূর্ণ নির্বাচন দাবি করে শেখ হাসিনা বললেন যে বিএনপি এই নির্বাচন নিয়ে প্রশ্ন তুলছে তাদের জন্মই অবৈধভাবে ক্ষমতা দখল করে। এখনো একটা দল যার কোনো মাথামুন্ডু নাই, তাদের যিনি চেয়ারম্যান ছিলেন তিনি সাজাপ্রাপ্ত আসামি, যিনি দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান সেও সাজাপ্রাপ্ত আসামি এবং দেশান্তরী। আমরা ডিজিটাল বাংলাদেশ করেছি যে সেই সুবাদে সারাক্ষণ অনলাইনে শুধু নির্দেশ দেয় এবং সেই সিদ্ধান্তেরও ঠিক ঠিকানা নাই। আজকে এরে বহিষ্কার করে, কালকে আবার তারে দলে বিদায় নেয়, কালকে আবার ওরে বহিষ্কার করে, তাকে দল বিদায় নেয়, তাদের কোনো সিদ্ধান্ত নেই। ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যা বন্ধে যুক্তরাষ্ট্রের ছাত্র বিক্ষোভ মার্কিন পুলিশ দিয়ে যেভাবে দমন করা হচ্ছে তা উল্লেখ করে প্রধানমন্ত্রী বললেন, এতে প্রমাণ হয় সেখানে কোনো মানবাধিকার নাই। তাদের হাতে লাঠিও ছিল না, আগুনও ছিল না, তারা কিন্তু পুলিশের বিরুদ্ধে মারমুখীও ছিল না। তারপরেও আমেরিকার পুলিশ যে আচরণটা করেছে, ওদেশে যে মানবাধিকার কতটুকু আছে সেটাই তো প্রশ্ন। কথা বলার স্বাধীনতা কতটুকু আছে সেটা প্রশ্ন। অন্যায়ের প্রতিবাদ করার অধিকার কতটুকু আছে সেটাই আমাদের প্রশ্ন। বাংলাদেশের উপর মানবাধিকারের রিপোর্ট লেখে, নিজেরা আয়নায় চেহারাটা দেখে না। যুক্তরাষ্ট্রের সম্প্রতি 2 জন প্রবাসী বাংলাদেশি নিহত হবার ঘটনা উল্লেখ করে তিনি বললেন, কেন তাদের হত্যা করা হলো এর জবাব দিতে হবে। আমি সেই জবাব চাই সেই মানবাধিকার সংস্থা, জাস্টিস ডিপার্টমেন্ট বা যারা আমাদের স্যাংশন দেয়, যারা আমাদের উপরে খবরদারি করে, তাদের কাছে আমার জবাব চাই আমি যে আমার বাঙালি কেন মারা যাবে। রেজওয়ান ফয়েজ, 18 নিউজ, ঢাকা।